আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রসপুলি পিঠা। এটা খেতে খুবই মজাদার একটা পিঠা। এই পিঠাটা একবার খেয়ে দেখো, অনেক অনেক ভালো লাগবে। অনেক রকমের পিঠা খেয়েছো, এরকম রসপুলি পিঠা একবার বানিয়ে খেয়ে দেখো, অনেক লোভনীয় একটা পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, রসপুলি পিঠা। এই শীতে আমরা অনেকেই অনেক ধরনের পিঠা খেয়ে থাকি, কিন্তু এরকম রসপুলি পিঠা একবার খেয়ে দেখো, অনেক লোভনীয় একটা পিঠা। এই পিঠাটা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবে। তো রসপুলি পিঠা তৈরি করার জন্য এখানে আমি সুজি নিয়েছি। তো এখানে আমি প্রায় 1.5 কাপের মতো সুজি নিয়েব। তোমরা যে যেরকম কম বেশি বানাতে চাইলে সুজির পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। তো দেখো, এখানে আমি 1.5 কাপ পরিমাণে সুজি নিয়েছি। তো যে কোনো ব্র্যান্ডের সুজি নিতে পারো এখানে। আর এদিকে নিয়েছি নারকেলগুলো আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম। এখন আমি একটা পুর তৈরি করে নিব। তো পুরটা তৈরি করার জন্য এখানে 1.5 কাপ পরিমাণে নারকেল দিয়েছি এবং এখানে প্রায় 1 কাপের থেকে একটু কম পরিমাণ চিনি দিয়েছি। তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো চিনি, এখানে গুড় অ্যাড করে পুরটা তৈরি করে নিতে পারো। আর ফ্লেভারের জন্য একটা দারচিনি, এলাচ দিয়ে দিলাম, আর 1 চিমটি পরিমাণের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টিটার স্বাদ বেড়ে যায়, তাই এখানে একটু লবণ অ্যাড করে দিলাম। তো নেড়েচেড়ে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে আমি জাল করে পুরটা তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখো, যে সুজিগুলো নিয়েছিলাম সেই সুজিগুলো একটু ভেজে নিচ্ছি। তো একদম লো আঁচে আমি সুজিগুলো ভেজে নিব 1 থেকে 1.5 মিনিট ধরে। তো অনবরতে নাড়তে হবে, যাতে নিচটা যাতে না পুড়ে যায়, খেয়াল রাখতে হবে। তো ঘন ঘন নাড়া দিয়ে সুজিটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখো, একদম ঝরঝর হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি নর্মাল পানি দিয়ে দিব। তো আমি এখানে একটা সুজির ডো তৈরি করে নিব। তো ডো তৈরি করার জন্য এখানে আমি নর্মাল পানি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণের মতো। তো একদম ডিম করে জালটা দিয়েছি আমি চুলার, যাতে নিচটা না ধরে যায়। আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে একদম পারফেক্ট একটা ডো তৈরি করে নিব সুজির। তো সুজি কিন্তু আমি আগে থেকে ভেজে নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু সুজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, আমার সুজি সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। একদম দলা পেকে গিয়েছে। তো কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু সুজিটাকে আমি পাকিয়ে নেব। তো এদিকে আমি যে নারকেলের পুরগুলো তৈরি করে নিয়েছিলাম, এটাও কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় এরকম লম্বা লম্বা করে রোলের মতো পাকিয়ে নেব। তো আমি আগের থেকেই রোলগুলো তৈরি করে নিচ্ছি। নারকেলের পুরগুলো দিয়ে ছোট ছোট করে হাতে তালুর মধ্যে রেখে এরকম করে ডলে ডলে লম্বা রোল তৈরি করে নিলাম। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে নারকেলগুলো ভাজার পরে। দেখো, আমার হাতে কিন্তু নারকেলের একদম তেলে ভরে গিয়েছে। নারকেলটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল এবং খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো দেখো, লম্বা লম্বা রোল তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে সুজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম, এখন হাত দিয়ে ভালোভাবে মেখে একদম সফট একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো তোমরা চাইলে কিন্তু পিঠার পরিমাণ বাড়িয়ে বানাতে চাইলে এখানে সুজির পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। আর এই পিঠাটা তৈরি করে কিন্তু 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে ঘরে রেখে খেতে পারবে। খুবই মজার একটা পিঠা। এটা আমি রসপুলি পিঠা বানাবো, তোমরা চাইলে কিন্তু এমনিও বানিয়ে খেতে পারো। তো দেখো, 4টা ডো ভাগ করে নিলাম ছোট ছোট করে। এখন আমি রুটি বেলে নিব। তোমরা চাইলে এখানে একটু আটা কিংবা ময়দা ছিটিয়ে রুটিগুলো তৈরি করে নিতে পারো। তো আমি কিন্তু এখানে আটা কিংবা ময়দা কিছুই অ্যাড করি নাই, যেহেতু একদম সফট হয়েছে ডোটা এবং রুটি বেলতে কিন্তু আমার অনেক সুবিধা হয়েছে,
কোনো কিছু লাগে নাই। তো দেখো আমি কিন্তু রুটিটা একটু মোটা করেই বেলে নিয়েছি, দেখেই বুঝতে পেরেছো। এখন যে লম্বা লম্বা করে নারকেলের পুরগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলো ভিতরে ঢুকিয়ে চারপাশটা আটকিয়ে পুলি পিঠা তৈরি করে নিচ্ছি। তো দেখো মাশাল্লাহ খুবই সুন্দর লাগতেছে। তো এক এক করে তৈরি করে নিব। তো আমার একটা রুটিতে 3টা করে পিঠা হয়েছে। তোমরা চাইলে কিন্তু এখানে আরও বড় করে রুটিগুলো বেলে নিতে পারো, তাহলে কিন্তু আরও অনেকগুলো পিঠা হবে। খুবই অল্প সময়ে খুবই মজাদার একটা পিঠা। তো ঠান্ডায় আমার গলাটা একটু বসে গিয়েছে, তোমরা কিছু মনে করো না বন্ধুরা, ভয়েসটা দিতে একটু কষ্টই হচ্ছে আমার। তো এক এক করে আমি সব পুলি পিঠাগুলো তৈরি করে নিব। তো আগে থেকে যদি আমরা এরকম রোল পাকিয়ে রাখি তাহলে কিন্তু সুবিধা হয় পিঠাগুলো বানাতে। তো ভিডিও দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে যুক্ত থাকবে এবং খুব সুন্দর একটা কমেন্ট করবে। তোমাদের কমেন্টে কিন্তু আমার ভিডিও বানাতে উৎসাহ দেয়, আর খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। তো দেখো আমার পিঠাগুলো প্রায় বানানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চলে আসলাম চুলায় ভাজার জন্য। তো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একদম তেলটাকে সুন্দর করে গরম করে নিয়েছে। এক এক করে তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম। আর পিঠাগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো এই পিঠাগুলো কিন্তু এমনি ভেজে খেতে পারবে, আর যারা বেশি মিষ্টি পছন্দ করো তারা কিন্তু এরকম রস পুলি পিঠা তৈরি করে খেতে পারো। তো দেখো এই পাশটা হালকা হয়ে গিয়েছে, উল্টিয়ে দিব। তো পিঠাগুলো কিন্তু ফুলে উঠেছে একদম। তো আমি লাল লাল করে পিঠাগুলো ভেজে নিব। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তেল থেকে উঠিয়ে তেল ঝরিয়ে নিলাম। তারপরে আর যে বাকি পিঠাগুলো ছিল সেগুলো একইভাবে আমি ভেজে নিব। এই পিঠাগুলো যারা একবার তৈরি করবে খাবে অবশ্যই কিন্তু এরকম ভেজে তৈরি করে নিবে, একটু কড়া করে ভেজে নিবে, তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে। আর পিঠাগুলো তৈরি করার পরে খেলে কিন্তু ভুলতে পারবে না, খুবই মজার একটা পিঠা। আমি কিন্তু তৈরি করে প্রায় 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেয়েছি। তো দেখো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা রস তৈরি করে নিব। এখানে প্রায় আধা কাপের থেকেও একটু বেশি পরিমাণে চিনি নিয়েছি। তোমরা চাইলে এখানে রসটা গুড় দিয়েও তৈরি করে নিতে পারো। তো আমি কিন্তু এখানে গুঁড়ো দিব, চিনিও দিব, আর চিনিটাও দিব। গুড়টা হলো কালারের জন্য আমি দিচ্ছি, খুব সুন্দর একটা কালার আসবে, তাই চিনির পরিমাণটা একটু কমিয়ে দিলাম। তো দারুচিনি এলাচ দিয়েছি, আর দিয়েছি তেজপাতা। তো এগুলো দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই ক্ষেত্রে এখানে দেখো আমি কিন্তু একটু গুড়ের টুকরা দিয়েছি, খেজুরের গুড়ের, আর খুব সুন্দর একটা কালার চলে আসতেছে। তো আমার কিন্তু রসটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি রসের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিব এক এক করে, একদম ভিজে যাবে পিঠাগুলো। তো একটু কিছু সময় হালকা জাল করে নিব এবং জাল করে উল্টিয়ে পাল্টিয়ে দিব চামচের সাহায্যে। আর রসগুলো কিন্তু পিঠার মধ্যে একদম ঢুকে যাবে, নরম তুলতুলে হয়ে যাবে। তো কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পেরেছো, গুড়টা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে।
তো এখন আমি চুলাটাকে বন্ধ করে একটু ঠান্ডা করে নিব। তো দেখো তোমাদের সামনে একটু পরিবেশন করে দেখালাম। মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে পিঠাগুলো। তো আমি একটা কেটে দেখাচ্ছি, একদম নরম সফট হয়েছে, একদম রসে ভরে গিয়েছে পিঠার ভিতরে। তো বন্ধুরা, আমার রসপুলি পিঠার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবে এবং তোমাদের রিলেটিভ মানুষদের কাছে শেয়ার করে দেবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। চলে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে পরবর্তী সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।